আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি দেখছেন দ্বীনি ইসলাম। আজ আমরা আপনাদের সামনে ইতিহাসের ভয়ঙ্কর একটি সত্য কাহিনী নিয়ে এসেছি। এটি পবিত্র কোরআনে বর্ণিত এমন এক জাতির গল্প, যারা আল্লাহকে বিশ্বাস করত ঠিকই, কিন্তু তার সাথেই চালাকি করতে চেয়েছিল। তারা ইবাদত করত, কিন্তু তাদের অন্তরে আল্লাহর ভয়ের চেয়ে টাকার লোভ ছিল বেশি। তারা মনে করেছিল বুদ্ধি খাটিয়ে আল্লাহর বিধানকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেরাই নিজেদের পাতা ফাঁদে আটকা পড়ে। এই ঘটনাটি ঘটেছিল হযরত দাউদ আলাইহিসসালামের সময়। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট অনুরোধ, দ্বীনি দাওয়াতের এই কাজকে এগিয়ে নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। আপনাদের সমর্থনই আমাদের এই পরিশ্রমকে সার্থক করে তোলে। হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের একজন মহান নবী এবং শাসক। যখন তিনি আল কুদস বা জেরুজালেম পাহাড়ে বসে জবুর কিতাব তিলাওয়াত করতেন, তখন তার কণ্ঠের জাদুতে পাহাড় থরথর করে কাঁপত এবং আকাশের পাখিরাও ওড়া থামিয়ে তার তিলাওয়াত শুনত। তার শাসনকালে বনি ইসরায়েলরা সুখে শান্তিতে ছিল, কিন্তু প্রতিটি নেয়ামতই একসময় পরীক্ষার কারণ হয়ে দাঁড়ায়। বনি ইসরায়েলের একটি গোত্র সমুদ্রের তীরে বসবাস করত, বর্তমান আকাবা উপসাগরের কাছে। তাদের উপর আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ ছিল: শনিবার দিন কোনো কাজ করা যাবে না, কোনো মাছ ধরা যাবে না। এই দিনটি ছিল শুধুমাত্র ইবাদত আর আল্লাহর কাছে আত্মসমর্পণের দিন। তারা এই প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা এই নিয়ম মেনে চলবে। কিন্তু কিছু সময় যাওয়ার পর তাদের ঈমান দুর্বল হতে শুরু করল। আল্লাহ তাদের ধৈর্য পরীক্ষা করার জন্য এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করলেন। সপ্তাহের বাকি দিনগুলোতে তারা যখন জাল ফেলত, তখন সমুদ্রে কোনো মাছ পাওয়া যেত না। কিন্তু ঠিক শনিবার দিন, যেদিন মাছ ধরা হারাম, সেদিন সমুদ্রের ঢেউয়ের সাথে হাজার হাজার মাছ তীরের একদম কাছে চলে আসত। মাছগুলোর রূপালী আঁশ রোদে চিকচিক করত, তারা পানির ওপরে লাফাত, যেন তারা জেলেদের ডাকছে। আল্লাহ তাআলা কোরআনে এই পরীক্ষার কথা উল্লেখ করে বলেছেন, তাদের মাছগুলো শনিবার দিন তাদের সামনে প্রকাশ্যভাবে ভেসে আসত, কিন্তু শনিবার ছাড়া অন্য দিনগুলোতে আসত না। এটি ছিল একটি কঠিন পরীক্ষা। যারা আল্লাহকে ভয় করত, তারা মাছ দেখেও তলোয়ারের মতো শক্তভাবে নিজেদের লোভ নিয়ন্ত্রণ করত, কিন্তু যাদের অন্তরে অবাধ্যতা ছিল, তারা এই প্রাচুর্য দেখে অস্থির হয়ে উঠল। তারা সরাসরি নিয়ম ভাঙতে সাহস পাচ্ছিল না, তাই তারা শয়তানের শিখিয়ে দেওয়া এক গোপন ট্রিক বা চালাকির আশ্রয় নিতে চাইল। যখন বনি ইসরায়েলের দুর্বল ইমানের মানুষেরা দেখল শনিবার দিন সমুদ্র মাছে ভরে যায় আর বাকি দিনগুলোতে সমুদ্র খালি থাকে, তখন তাদের ভেতরে লোভ জেঁকে বসল। সরাসরি মাছ ধরলে আল্লাহর হুকুম অমান্য করা হবে, এই ভয়ে তারা প্রথমে ইতস্তত করছিল। ঠিক তখনই শয়তান মানুষের বেশে তাদের কাছে এলো, এক কুটিল বুদ্ধি শিখিয়ে দিল। শয়তান তাদের বলল, তোমাদের তো শুধু শনিবার মাছ ধরতে নিষেধ করা হয়েছে, কিন্তু জাল পাততে বা গর্ত খুঁড়তে তো নিষেধ করা হয়নি। তোমরা এক কাজ করো, শুক্রবার রাতে জাল পেতে রাখো। শনিবার মাছগুলো জালে আটকা পড়বে আর তোমরা সেগুলো সংগ্রহ করবে রবিবার সকালে। এতে শনিবার মাছ ধরাও হলো না, আবার মাছগুলো হাতছাড়াও হলো না। শুনতে এটি নির্দোষ মনে হলেও এটি ছিল আল্লাহর সাথে স্পষ্ট ধোঁকাবাজি। এই বুদ্ধিমান পরিকল্পনাটি দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। কিছু মানুষ সমুদ্রের পাড়ে ছোট ছোট খাল ও নালা খুঁড়ল। জোয়ারের সময় শনিবার মাছগুলো সেই খাল দিয়ে ভেতরে আসত, কিন্তু যখন তারা ফিরে যেতে চাইত, তখন জেলেরা বাঁধ দিয়ে তাদের আটকে ফেলত। শনিবার সারা দিন মাছগুলো সেখানে আটকা পড়ে থাকত, আর জেলেরা রবিবার সকালে মনের সুখে সেগুলো ধরে বাজারে বিক্রি করত। খুব দ্রুত এই প্রতারকেরা ধনী হতে শুরু করল। গ্রামের মানুষ তাদের চালাক এবং বুদ্ধিমান বলতে লাগল। তারা গর্ব করে বলতো, দেখলে তো, আমরা নিয়মও ভাঙিনি, আবার সম্পদও কামাচ্ছি। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে মানুষের মনের খবর আল্লাহ জানেন। এই চালাকি বা মাইন্ড গেম আল্লাহর কাছে গোপন ছিল না। এই পাপের ফলে আসহাবে সাবত বা সেই জনপদটি তিনটি দলে ভাগ হয়ে গেল। প্রথম দল পাপিষ্ঠরা, যারা আল্লাহর সাথে চালাকি করে মাছ ধরতে শুরু করল। দ্বিতীয় দল যারা ঈমানদার ছিল, তারা এই প্রতারকদের সাবধান করত এবং বলতো, তোমরা এই কাজ করো না, আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহর হুকুম নিয়ে তমাশা করছো। তৃতীয় দল, তারা নিজেরা মাছ ধরত না ঠিকই, কিন্তু তারা পাপীদের বাধাও দিত না। উল্টো তারা সতর্ককারীদের বলতো, কেন তোমরা এই লোকেদের নসিহত করছো? আল্লাহ তো এদের ধ্বংস করবেনই, আপনাদের কথা বলে কি লাভ? সতর্ককারী দল তখন এক মহৎ উত্তর দিয়েছিল। তারা বলেছিল, আমরা উপদেশ দিচ্ছি যাতে আমরা আল্লাহর কাছে ওজর পেশ করতে পারি যে, হে আল্লাহ, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। আর কে জানে, হয়তো আমাদের কথা শুনে তারা একদিন আল্লাহকে ভয় করতে শুরু করবে। পাপিষ্ঠরা যখন কোনোভাবেই সতর্ককারীদের কথা শুনল না, বরং নিজেদের পাপে অটল থাকল, তখন মুমিনরা বুঝতে পারলেন আল্লাহর আযাব অতি নিকটে।
তারা আর এই পাপিষ্ঠদের সঙ্গে থাকতে চাননি। তাফসির কারকরা বলেন, নেককার মানুষরা সেই পাপিষ্ঠদের পাড়া থেকে নিজেদের আলাদা করার জন্য মাঝখানে একটি দেওয়াল তুলে দিলেন। তারা যেন আল্লাহর শাস্তির সময় সেই অপরাধীদের সাথে সামিল না হয়ে যান, সেজন্য সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিলেন। পাপিষ্ঠরা সেই দেওয়ালের ওপাশে শনিবারে তাদের প্রতারণা আর রবিবার সকালে মাছ ধরার উৎসবে মেতে থাকল। তাদের ঘরে খাবারে উপচে পড়ছিল, পকেটে ছিল অনেক টাকা, কিন্তু তাদের ওপর আল্লাহর অভিশাপ ঘনিয়ে আসছিল। একদিন সকালে মুমিনরা ঘুম থেকে উঠে দেখলেন দেওয়ালের ওপাশে কোনো মানুষের সাড়া শব্দ নেই। অন্যদিন সকালে সেখানে মাছ ধরা আর বিক্রির চিৎকার শোনা যেত, কিন্তু আজ সব নিস্তব্ধ। উৎসুক হয়ে মুমিনদের একজন সেই দেওয়ালের ওপর উঠে ওপাশে তাকালেন। যা দেখলেন তাতে তার রক্ত হিমে যায়। সেখানে কোনো মানুষ ছিল না, ঘরবাড়ি সব আগের মতোই আছে, কিন্তু মানুষগুলোর জায়গায় ঘুরে বেড়াচ্ছে একদল বিভৎস এবং লাঞ্ছিত বানর। আল্লাহর হুকুম নিয়ে তামাশা করার অপরাধে এক রাতের ব্যবধানে আল্লাহ তাদের চেহারা বিকৃত করে দিয়েছিলেন। কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন, অতঃপর যখন তারা নিষিদ্ধ কাজগুলো করার ব্যাপারে অহংকার করল, তখন আমি তাদের বললাম, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। সূরা আল আরাফ 166। দাউদ আলাইহিসসালামের বদদোয়া এবং আল্লাহর হুকুমে তাদের শরীর পশমে ঢেকে গেল এবং তারা পশুতে রূপান্তরিত হল। বর্ণনায় আছে, মুমিনরা যখন দেওয়ালের ওপাশে গেলেন, সেই বানরগুলো তাদের কাছে এসে কাঁদতে শুরু করল। মুমিনরা তাদের আত্মীয় স্বজনদের চিনতে পারছিলেন, কিন্তু বানরগুলোর মুখে কোনো ভাষা ছিল না। তারা শুধু অশ্রুসিক্ত চোখে তাকিয়েছিল এবং চিৎকার করছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা সরাসরি মাছ ধরেছিল তারা সবাই বানরে পরিণত হয়েছিল, আর যারা নীরব ছিল তাদের ব্যাপারে মতভেদ থাকলেও অধিকাংশের মতে কেবলমাত্র যারা বাধা দিয়েছিল তারাই এই ভয়াবহ শাস্তি থেকে মুক্তি পেয়েছিল। তাফসিরের বর্ণনা অনুযায়ী পাপিষ্ঠরা যখন বানরে রূপান্তরিত হল, তারা সেই অবস্থায় মাত্র 3 দিন বেঁচে ছিল। এই 3 দিন তারা কিছুই খেতে পারেনি এবং তাদের কোনো বংশধরও ছিল না। যারা ঈমানদার ছিল তারা তাদের সেই আত্মীয়দের কাছে গিয়ে বলতো, আমরা কি তোমাদের এই আযাব সম্পর্কে সতর্ক করিনি? কিন্তু উত্তর দেওয়ার ক্ষমতা সেই বানরদের ছিল না, তারা শুধু মাথা নিচু করে কাঁদত। 3 দিন পর একটি ঝোড়ো বাতাসের মাধ্যমে তাদের সবাইকে ধ্বংস করে দেওয়া হয়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা বর্তমানে যে বানর বা শূকর দেখি, তারা কি সেই অভিশপ্ত জাতির বংশধর? এ বিষয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার উত্তর দিয়ে গেছেন। তিনি বলেন, আল্লাহ যখন কোনো জাতিকে ধ্বংস করেন বা বিকৃত করেন, তখন তাদের বংশধারা আর চলতে দেন না। বর্তমানের বানর আর শূকররা পৃথিবীতে সেই আযাবের আগেও ছিল, অর্থাৎ সেই অভিশপ্ত লোকেরা কোনো সন্তান না রেখেই 3 দিনের মধ্যে মারা গিয়েছিল। আজ আমরা যা দেখি তা আল্লাহর সাধারণ সৃষ্টি। আসহাবে সাবতের এই কাহিনী আমাদের জন্য এক বিশাল সতর্কবার্তা। 1. আল্লাহর বিধান নিয়ে চালাকি নয়। অনেকে মনে করে হারাম কাজকে অন্য নাম দিয়ে বা কৌশল করে হালাল করা যায়। মনে রাখবেন, আল্লাহ আমাদের কৌশলের চেয়েও বড় কৌশলী। তিনি আমাদের মনের খবর জানেন। 2. অসৎ কাজে বাধা দেওয়া। যারা মাছ ধরেছিল তারা তো ধ্বংস হয়েছেই, কিন্তু যারা চুপ ছিল তারাও বিপদমুক্ত ছিল না। সমাজে অন্যায় হতে দেখলে সামর্থ্য অনুযায়ী বাধা দেওয়া প্রতিটি মুমিনের দায়িত্ব। 3. ধৈর্য এবং ঈমান। মাছগুলো শনিবারে আসা ছিল একটি পরীক্ষা। দুনিয়াভি লোভ যখন সামনে আসে, তখন যে ব্যক্তি আল্লাহর ভয়ে তা ত্যাগ করে, আল্লাহ তাকেই উত্তম প্রতিদান দেন। আল্লাহ আমাদের সবাইকে আসহাবে সাবদের মতো পরিণতি থেকে রক্ষা করুন এবং তার প্রতিটি হুকুমকে বিনয় ও শ্রদ্ধার সাথে পালন করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আজকের এই কাহিনীটি আপনার হৃদয়ে কেমন প্রভাব ফেলেছে? আমাদের চারপাশের সমাজেও কি এমন ছোট ছোট ট্রিক দিয়ে আমরা আল্লাহর বিধান ভাঙছি না? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে এই সতর্ক বার্তাটি পৌঁছে দিন। আপনি যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই দ্বীনি ইসলাম পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য কাহিনী নিয়ে, ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন এবং তার হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।